নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আজ যশোরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, শুভ সকাল আপনাকে। জামায়াতের আমির যশোরে কখন এসে পৌঁছাবেন, তিনি কখন বক্তব্য রাখবেন জানতে চাইছি, আর দলের আমির আসছেন তার এই জনসভা ঘিরে স্থানীয় নেতাকর্মীরা কি প্রত্যাশা করছেন? সকাল থেকেই অর্থাৎ ভোরের আলো ফুটতেই কিন্তু এই মাঠে অর্থাৎ ঈদগাহ মাঠে লোক আসতে শুরু করেছে। জামাতের যে নেতাকর্মী তারা রয়েছে, দীর্ঘদিন পর যে তাদের আমির যশোরে আসছেন এবং জনসভায় বক্তব্য দেবেন, যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেটি খুবই তড়িৎ গতিতে একদিনের ব্যবধানে তৈরি করা হয়েছে এবং আহ, সেই মঞ্চটি থেকেই কিন্তু সকাল 9:30টার দিকে বক্তব্য রাখবেন জামাতের আমির, এমনটি জানিয়েছেন এখানকার যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা। আমাদের আরো জানিয়েছেন যে এই সমাবেশকে ঘিরে প্রায় 3 লাখের অধিক মানুষ সমাবেশে আসবেন এবং এই অঞ্চলে অর্থাৎ যশোর অঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত অঞ্চল থেকে কিন্তু তারা আসবেন এবং সমাবেশে যোগ দিবেন, আমিরের বক্তব্য শুনবেন। আমরা দেখেছি যে স্থানীয় যে নেতাকর্মীগুলো রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসিত, অর্থাৎ দীর্ঘদিন পরে ভোট হচ্ছে, যে ভোটে নির্বাচনী যে জনসভা সেই জনসভা করতে পারছে, সেই জনসভায় তারা আসছেন এবং এতেই তারা উজ্জীবিত। তারপরেও তাদের যে আমির আসছে তারা সেই বক্তব্যটি শুনবেন, একদম দলীয় প্রধানের বক্তব্য শুনবেন, সেজন্য কিন্তু তারা অধীর আগ্রহে রয়েছেন। সকাল থেকে আমরা দেখেছি যে এই মাঠে মানুষ আসতে শুরু করেছে। আর যারা জামাতের যে নেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে এর পরবর্তীতে আরো কিছু কর্মসূচি রয়েছে। সকাল 8টায় আনুষ্ঠানিকভাবে এই যে সমাবেশ সেটি শুরু হওয়ার কথা রয়েছে, আরেকটু পরেই কিন্তু এই সমাবেশটি শুরু হবে। আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে মোড়ে যে লোক তারা কিন্তু আসছে মিছিল সহকারে, জড়ো হচ্ছেন। বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে, গ্রাম থেকে কিন্তু মানুষ আসবেন এই জনসভায় যে আমিরের বক্তব্য শোনার জন্য। এই জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আমরা দেখেছি যে কয়েকদিনকে মাইকিং করা হয়েছে, প্রচার করা হয়েছে। যে জনসভা রয়েছে সেই রাজনৈতিক জনসভায় যশোরের উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দেবেন, এমনটি আশা করছেন যশোরের যারা সচেতন মানুষ রয়েছেন তারা। তারা বলছেন যে যশোর জেলার উন্নয়ন না, সারা বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন যে প্রতিশ্রুতি দিচ্ছেন আমির, সেটি কিন্তু তারা দিবেন, এমনটি দাবি করছেন। আর আমরা দেখেছি যে যশোরের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে, বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়েছে, এছাড়া বিভিন্ন বড় বড় প্যানা টাঙানো হয়েছে, সেখানে জামাতের আমিরের স্বাগত জানানো হয়েছে এবং সকাল থেকেই মানুষ আসতে শুরু করেছে এবং স্বেচ্ছাসেবকও রয়েছে, তারা দায়িত্ব পালন করছে। তো সব মিলে সকাল 9:30টার দিকে বক্তব্য রাখবেন আমির, এমনটি আমাদের জানিয়েছেন নেতারা। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। লাবিবা। যশোরে নির্বাচন